বিরতির পর এবার যেদিকে আমরা চোখ রাখবো, পরীক্ষার জন্য স্পেশাল ট্রেন ঘোষণা করলো উত্তর পূর্ব রেলওয়ে। অসমের এডিআরই পরীক্ষার জন্য 6 জোড়া স্পেশাল ট্রেনের ঘোষণা। উত্তর পূর্বে রেলের সিদ্ধান্তে খুশি ছাত্রছাত্রীরা। রাজ্যের পরীক্ষার সময় কি স্পেশাল ট্রেন দেবে রেল, এই প্রশ্ন কিন্তু উঠছে। পাশাপাশি আমরা জানবো বিস্তারিত ঠিক কি কারণে 6 জোড়া স্পেশাল ট্রেন জারি করা হয়েছে, বাড়ানো হয়েছে, এবং বর্তমানে রাজ্যের যে অবস্থা রেল নিয়ে, সেক্ষেত্রে রাজ্যের যদি এই ধরনের কোনো পরীক্ষা থাকে, সেক্ষেত্রে কি রাজ্যের তরফে এরকম ভাবে স্পেশাল ট্রেন দেবে রেল, সে কথাও কিন্তু উঠছে। আমরা জানবো বিস্তারিত। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অঙ্কিতা। অঙ্কিতা, ঠিক কি জানা যাচ্ছে? একদমই। দেখো, ইতিমধ্যেই কিন্তু আমরা জানতে পেরেছি যে পরীক্ষার জন্য স্পেশাল ট্রেন চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে উত্তর পূর্ব রেলওয়ের পক্ষ থেকে। আর এই সিদ্ধান্তটা যে খুবই গুরুত্বপূর্ণ ছিল চাকরি প্রত্যাশীদের এবং পরীক্ষার্থীদের, সেই কথা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। কারণ অসমে সব থেকে বেশি পরীক্ষা হয়ে থাকে। তাই অসমের জন্য এই সিদ্ধান্তটা বা এই একজোড়া রেল দেওয়ার যে সিদ্ধান্তটা, তাতে কিন্তু খুশি হয়েছে সব থেকে বেশি অসমে থাকা পরীক্ষার্থীরা। অন্যদিকে ত্রিপুরার কথা যদি বলতে হয়, ত্রিপুরাতেও বহু পরীক্ষা কিন্তু অসমে রাখা হয়, কারণ রাজ্যে তেমন কোনো পরিকাঠামো নেই, বা বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে পরিকাঠামোর কথা চিন্তা করে, জায়গার কথা চিন্তা করে কিন্তু এই জায়গা চেঞ্জ করা হয়। এবং কিছুদিন আগেও আমরা একটি দেখেছিলাম যে একটি ব্যাংকের পরীক্ষার জন্য পরীক্ষার স্থান নির্ধারণ করা হয়েছিল অসমে। তাই সেক্ষেত্রে কিন্তু এই যে সিদ্ধান্ত রেলওয়ের, তাকে খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। কারণ আগামী দিনে যারাই পরীক্ষা দিতে যাবেন, বা যারাই এক জায়গা থেকে অন্য জায়গা যাওয়ার জন্য চিন্তা ভাবনা করতেন যে কিভাবে যাবে, কেননা আমরা প্রত্যেকেই জানি যে উত্তর পূর্বাঞ্চল একটি পাহাড়ি এলাকা, এবং সামান্য বৃষ্টি হলে একটা ধসের সম্ভাবনা থাকে। তাই বাই রোডে যাওয়া খুবই একটা বিপদজনক ব্যাপার হয়ে দাঁড়ায় এই মুহূর্তে। তাই সেক্ষেত্রে ট্রেন চলাচল যদি স্বাভাবিক থাকে, তবে এক জায়গা থেকে অল্প জায়গায় স্বল্প টাকা ব্যয় করেও কিন্তু যাওয়া যায়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটা মোটা অঙ্কের টাকা খরচ করে বিমান পথে এক জায়গা থেকে অন্য জায়গায় পরীক্ষার জন্য যেতে হয়। বিশেষ করে আমরা দেখতে পাই যে কেন্দ্রীয় স্তরে যে পরীক্ষা হয়, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমস্ত পরীক্ষা হয়, তার কিন্তু মূল পরীক্ষা কেন্দ্র রাখা হয় অসমে। তাই সেক্ষেত্রে আমাদের পার্শ্ববর্তী রাজ্য অসম হলেও বাই রোডে যেতে অনেকটা সমস্যা হয়। সেক্ষেত্রে এই যে ট্রেন পরিষেবা চালু করা হচ্ছে বা সিদ্ধান্ত, তা কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বিশেষ করে যে পরীক্ষার কথা তুমি বলছিলে, যে অসমের এডিআরই, সেই এডিআরই পরীক্ষার জন্য 6 জোড়া স্পেশাল ট্রেন এর ঘোষণা ইতিমধ্যেই কিন্তু চাকরি প্রত্যাশী বা যারা পরীক্ষা দিতে যাবেন, তাদের মধ্যে একটা খুশি পরিলক্ষিত হয়েছে। উত্তর পূর্বে রেলের এই সিদ্ধান্তে ছাত্রছাত্রীরা যেভাবে খুশি, তার পাশাপাশি অভিভাবকরাও যথেষ্ট খুশি যে এবার পরীক্ষার জন্য সেই স্পেশাল ট্রেন চালু হয়েছে। এখন খুব সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া সম্ভব। বিশেষ করে পরীক্ষার জন্য এই স্পেশাল ট্রেন ঘোষণা করলে আগামী দিনেও যে খুবই সুখকর হবে, সে কথা কিন্তু আর বলার অপেক্ষা রাখছে না। দেখো, উত্তর পূর্ব সীমান্ত, সে উত্তর পূর্ব সীমান্তে রেলওয়ের আসামে 29শে সেপ্টেম্বর আসাম থেকে সরাসরি নিয়োগ প্রক্রিয়ায় উপস্থিত পরীক্ষার্থীদের সাহায্যে ইতিমধ্যেই সেই ট্রেন চালু করার ঘোষণা দেওয়া হয়েছে। সেই তালিকাও ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। আমি যদি একটু পরিসংখ্যান বলি, বা কোন জায়গা থেকে কোন জায়গায় যাবে সেই তালিকাটা যদি একটু তুলে ধরি, তবে আলিপুরদুয়ার থেকে কামাখ্যা একটি ট্রেন যাবে, তা হচ্ছে 24শে সেপ্টেম্বর। অন্যদিকে সেই ট্রেনটি ছাড়বে প্রায় 10টা বেজে 10 মিনিট নাগাদ। সেই ট্রেনটি ছাড়বে এবং 4টায় গিয়ে কিন্তু পৌঁছে 4 ঘন্টা লাগবে কামাখ্যায় গিয়ে পৌঁছাতে। এবার ফেরার পথে ট্রেন নম্বর হচ্ছে 05112, তা হচ্ছে কামাখ্যা থেকে পুনরায় আলিপুরদুয়ার 29শে সেপ্টেম্বর 4টা থেকে কামাখ্যার উদ্দেশ্যে রওনা দেবে বলে আমরা এখনো পর্যন্ত জানা গেছে। এছাড়া আলিপুরদুয়ার থেকে গুয়াহাটি, হাইলাকান্দি থেকে শিলচর, মানিনী থেকে
নারাঙ্গি বিভিন্ন জায়গায় কিন্তু ইতিমধ্যে ট্রেন পরিষেবা চালু হয়ে গেছে, অর্থাৎ উত্তর পূর্বাঞ্চলের এক জায়গা থেকে অন্য জায়গায় যেন সহজেই যাতায়াত করা যায় তার জন্যই এই সিদ্ধান্ত। দেখো, শিলচরে অনুষ্ঠিত আসাম ডায়েরি রিক্রুটমেন্ট যে পরীক্ষা, সেই পরীক্ষায় যোগ দিতে হাইলাকান্দি সমন্বিত যে বালক, সে বালকদের জন্য ইতিমধ্যে ট্রেন এবং ট্রাভেলার বাসের ব্যবস্থা করা হয়েছে। শিক্ষার উদ্যোগে সকালটি বিশেষ করে জানা গেছে যে 5টা থেকেই সেই ট্রেন পরিষেবা শুরু হয়ে যাবে, বিকেল 4টা পর্যন্ত সেই ট্রেন পরিষেবা চলবে। অর্থাৎ এক কথায় বলা ভালো যে পরীক্ষার্থীদের কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত এখনো পর্যন্ত জানা গেছে। একেবারেই ধন্যবাদ অঙ্কিতা, আমাদের প্রতিনিধি অঙ্কিতা কিন্তু একদম বিস্তারিত তুলে ধরলো। অর্থাৎ পরীক্ষার্থীদের কথা বিবেচনা করেই কিন্তু এই 6 জোড়া স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী আপডেটগুলির জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়।